স্পঞ্জিবব কার্টুন এমন একটি কার্টুন ছিল যেটি তার মার্চেন্ডাইজ বিক্রি করে ৯৯,০০০ কোটি টাকা আয় করে নিয়েছিল। কিন্তু প্রশ্নটি হচ্ছে কেকের মতো এই কার্টুনটি আসলে কোন দেশ তৈরি করেছিল। মজার ব্যাপারটি হচ্ছে জাপান এমন একটি কার্টুন তৈরি করেছিল যেটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে এই কার্টুনের উপরে সিনেমা তৈরি করা হয়েছিল এবং এই সিনেমাগুলো ১২,০০০ কোটি টাকা আয় করেছিল। এর পাশাপাশি বাংলাদেশের একটি কার্টুন রয়েছে যেটি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সেটি হচ্ছে মিনা কার্টুন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর বিখ্যাত কার্টুনগুলো কোন দেশ তৈরি করেছে এবং কোন কার্টুনের জন্য কোন দেশ বিখ্যাত। তো প্রথমে রয়েছে ইন্ডিয়া। তো আপনারা যেমনটা জানেন ইন্ডিয়া দেশটি ছোটা ভীম কার্টুনের জন্য বিখ্যাত এবং এই ছোটা ভীম গ্লোবাল অডিয়েন্স অর্জন করেছে নেটফ্লিক্সের মাধ্যমে। নেটফ্লিক্সে এই কার্টুনটি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছে। তো এই কার্টুনটি তৈরি করেছে ভারতের গ্রিন গোল্ড অ্যানিমেশন। মজার ব্যাপারটি হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়াতে এই কার্টুন দেখে ৪০ মিলিয়ন ভিউয়ার্স। এর পাশাপাশি নেটফ্লিক্সে যখন এটি রিলিজ দেওয়া হয় তখন পুরো পৃথিবীর ২৭ মিলিয়ন পরিবার এই কার্টুনটি দেখেছে। लड्डू लड्डू पर लिखा है खाने वाले का नाम। फिर तो इस लड्डू पर जरूर भीम लिखा होगा। এরপরে রয়েছে মোটু পাতলু। ইন্ডিয়া আরো একটি কার্টুনের জন্য বিখ্যাত এবং সেটি হচ্ছে মোটু পাতলু। শুধুমাত্র ভারতেই নয় বাংলাদেশে প্রচুর পরিমাণে মোটু পাতলু দেখা হয়ে থাকে। যদিও এই কার্টুনটি একটি নতুন কার্টুন, মানে ২০১২ সালে এই কার্টুনটি প্রথমবারের মতো রিলিজ দেওয়া হয়েছিল। এই পর্যন্ত মোটু পাতলুর ১৩টি সিজন রিলিজ হয়েছে এবং নতুন যুগের এই কার্টুনে বাচ্চারা অনেক মজা পেয়েছে। তবে ছোটা ভীম এবং মোটু পাতলু ছাড়াও ইন্ডিয়াতে আরো বেশ কয়েকটি কার্টুন রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয়। घसीटा जी मैं पंखा झालता हूँ। नहीं घसीटा जी को मैं पंखा झलूंगा। তো এরপরে রয়েছে জাপান। জাপান দেশটি যেই কার্টুনের জন্য বিখ্যাত সেটি হচ্ছে ডোরেমন এবং আজ পর্যন্ত পৃথিবীতে যত কার্টুন রয়েছে সেই কার্টুনগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কার্টুন হচ্ছে ডোরেমন এবং আমি সহ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা ছোটবেলায় শুধুমাত্র এই কার্টুনটি দেখত। তো এই ডোরেমন কার্টুনটি তৈরি করেছে জাপানের ফুজিকোয়ে ফুজিও এবং ডোরেমন কার্টুন প্রথমবারের মতো রিলিজ দেওয়া হয়েছিল ১৯৭৩ সালে। এরপর ১৯৭৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই কার্টুনটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে এই কার্টুনের বিভিন্ন ভার্সন রিলিজ করা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে ৭৩ সাল থেকে বর্তমান পর্যন্ত ডোরেমন কার্টুনকে নিয়ে ৪৫টি সিনেমা তৈরি করা হয়েছে এবং ২০২০ সাল পর্যন্ত এই সিনেমাগুলো থেকে কোম্পানি আয় করেছে ১২,০০০ কোটি টাকা। এর সব থেকে বড় কারণ হচ্ছে পুরো পৃথিবীতে যেমন এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশে এই ডোরেমন কার্টুনটি প্রচুর পরিমাণে দেখা হয়। क्यों ना हम समर फेस्टिवल का आयोजन करें? हाँ बोलो। क्यों ना हम नोबिता फेस्टिवल रखें? আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র ডোরেমনের মার্চেন্ডাইজ বিক্রি করে কোম্পানি আয় করেছে ৩১,০০০ কোটি টাকা। এরপরে রয়েছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া কোনো কার্টুন তৈরি করতে পারে এটি হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই ১৯৭৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নর্থ কোরিয়ার একটি কার্টুন বিখ্যাত ছিল এবং সেই কার্টুনটির নাম হচ্ছে স্কোয়ারেল অ্যান্ড হ্যাজগ। তবে মজার ব্যাপারটি হচ্ছে কার্টুনটি ৩০ বছর ধরে চললেও কার্টুনটির মাত্র ৩০টি এপিসোড রিলিজ করা হয়েছিল। মানে বলতে গেলে এক বছরে একটি করে এপিসোড রিলিজ করা হয়েছিল। প্রতি বছর একটি করে এপিসোড রিলিজ দেওয়ার কারণে দর্শকরা আর নতুন এপিসোড পেত না, যার কারণে এই কার্টুনটির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যায়। তো এরপরে রয়েছে ইউএসএ। কার্টুন তৈরি করার কথা হচ্ছে আর সেখানে আমেরিকা মাথা ঢুকাবে না সেটা তো হতেই পারে না। আজ পর্যন্ত আমেরিকা অনেক কার্টুন রিলিজ করেছে এবং এই কার্টুনগুলোর মধ্যে অন্যতম একটি কার্টুন হচ্ছে স্পঞ্জিবব এবং এই কার্টুনটি পুরো ইতিহাস পাল্টে দিয়েছে এবং আপনি জানলে অবাক হবেন ২০১৯ সালে নিকলোডিয়ান কোম্পানি শুধুমাত্র এই কার্টুনের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে আয় করেছিল ৪৫,০০০ কোটি টাকা। এর পাশাপাশি এই কার্টুনটি যেই চ্যানেলে চলতো মানে নিকলোডিয়ান চ্যানেলে এই কার্টুনটি হাইয়েস্ট কার্টুন হয়ে যায়। ১৯৯৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই কার্টুনটি বাচ্চাদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখে। এই কার্টুনটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে আজ পর্যন্ত এই কার্টুনটি ৬টি অ্যানি অ্যাওয়ার্ডস, ৮টি গোল্ডেন রিল অ্যাওয়ার্ড, ৪টি অ্যানিমি অ্যাওয়ার্ডস এবং ১৮টি কিডস চয়েস অ্যাওয়ার্ড জিতে নেয়। I can seek you immediately. How did you do all this? It was easy once I cleared my mind.
তো এরপরে রয়েছে বেন 10। আমেরিকা আরেকটি কার্টুনের জন্য বিখ্যাত এবং সেটি হচ্ছে বেন 10। বেন 10-এর ঘড়ি যেমন বেন 10-কে শক্তি দিত, ঠিক তেমনি এই কার্টুনটি কার্টুন নেটওয়ার্ককে প্রচুর শক্তি দিয়েছিল। কার্টুন নেটওয়ার্কের হিস্টোরিতে সব থেকে লম্বা সময় ধরে জনপ্রিয়তা অর্জন করেছিল এই বেন 10। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র বেন 10-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বেন 10 আয় করেছিল 45,000 কোটি টাকা। মাত্র কয়েক বছরে বেন 10 5টি টেলিভিশন সিরিজ এবং 4টি ফিল্মও করে ফেলে। বেন 10-এর এই সিরিজগুলো এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে এটি 3টি অ্যানিমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল। এরপরে রয়েছে টম এন্ড জেরি। আমেরিকার সব থেকে জনপ্রিয় কার্টুনের মধ্যে একটি কার্টুন হচ্ছে টম এন্ড জেরি। ডোরেমন কার্টুনের মতো টম এন্ড জেরি কার্টুনও পুরো পৃথিবীর দর্শকের মন জয় করে নিয়েছে। টম এন্ড জেরি এতটাই পুরাতন কার্টুন যে এটি প্রথমবার রিলিজ দেওয়া হয়েছিল 1940 সালে এবং মাত্র 18 বছরে এই কার্টুনের 114টি শর্টস রিলিজ দেওয়া হয় এবং এই ফিল্মগুলো এতটাই বিখ্যাত হয় যে এটি 7টি একাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়। এরপরে টম এন্ড জেরির কোম্পানি মানে MGM কোম্পানি টম এন্ড জেরির বিভিন্ন ভার্সন রিলিজ দিতে থাকে। তবে টম এন্ড জেরি ছাড়াও ইউএসএ আরো কয়েকটি কার্টুন বানিয়েছে যেগুলো পৃথিবী বিখ্যাত হয়েছে, যেমন পাওয়ার অফ গার্লস, রয়েছে স্কুবিডু কার্টুন এবং পপয়। যেখানে ইউএস এর কথা হচ্ছে সেখানে ইউনাইটেড কিংডম থাকবে না সেটা তো হতেই পারে না। তো ইউনাইটেড কিংডম বিখ্যাত তাদের থমাস অ্যান্ড ফ্রেন্ড কার্টুনের জন্য। তো এই কার্টুনটি শুরু হয় একটি বুকের মাধ্যমে যেটি রিলিজ পায় 1945 সালে এবং এই বুকের নাম ছিল দ্য রেলওয়ে সিরিজ এবং অ্যানিমেশন আকারে বইটি রিপ্রেজেন্ট করা হয় 1984 সালে। তো এই কার্টুনটি রিলিজ হওয়ার পরপরই অনেক বিখ্যাত হয়ে যায় এবং মানুষ এই কার্টুনটিকে অনেক পছন্দ করতে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে আজ পর্যন্ত এই কার্টুনটি তার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে আয় করেছে মোট 7,629 কোটি টাকা। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে 2021 সালে এই কার্টুনটির লাস্ট এপিসোড আসে এবং কার্টুনটি দ্য এন্ড হয়ে যায়। এরপরে রয়েছে মিস্টার বিন কার্টুন। মিস্টার বিন কার্টুনটি ওয়ার্ল্ড ওয়াইড এতটাই পপুলারিটি অর্জন করে যে পুরো পৃথিবীর 52টি দেশে মিস্টার বিন কার্টুনটি টেলিকাস্ট করা হতো। মিস্টার বিন এমন একটি কার্টুন যে কার্টুনটি কোনো কথা না বলে মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয়। এই কার্টুনটি প্রথমবার টিভিতে রিলিজ দেওয়া হয় 1990 সালে। তো 5 বছর চলার পর এই কার্টুনটি পুরোপুরি বন্ধ হয়ে যায় আর দর্শক হতাশার মধ্যে পড়ে যায়। এই কার্টুনটির এতটা জনপ্রিয়তা ছিল যে কার্টুনটি কয়েক বছর পরে আবার ব্যাক করে। 2002 সালে মিস্টার বিন মানে রোয়ান আটকিনসন নিজেই এই কার্টুনটি পরিচালনা করতে থাকেন এবং 2002 থেকে 2004 সালে মানে 2 বছরে এই কার্টুনের 52টি এপিসোড রিলিজ হয়। এই কার্টুনটি মানুষকে এতটাই হাসিয়েছে যে হাসতে হাসতে মানুষের পেট ব্যথা হয়ে যেত। এবং আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশও একটি কার্টুনের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং সেই কার্টুনটি হচ্ছে মিনা কার্টুন। মিনা কার্টুন বাংলাদেশে এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে ঘরে ঘরে শুধুমাত্র মিনা কার্টুনই দেখা হতো। তো এটি একটি সাউথ এশিয়ান চিলড্রেন টেলিভিশন সিরিজ যেটি ইউনিসেফের উদ্যোগে বাংলাদেশে তৈরি করা হয়েছিল। বাবা দেখো তো লালির ছবিটা কেমন হয়েছে। বাংলাদেশের গ্রামীণ মানুষকে বিভিন্ন জিনিস শেখানোর জন্য এই কার্টুনটি বিভিন্ন গ্রামে গ্রামে শো করা হতো। প্রথমবারের মতো বাংলাদেশে মিনা কার্টুন রিলিজ দেওয়া হয় 1993 সালে এবং মিনা কার্টুনের প্রথম পর্বটি ছিল কাউন্ট ইওর চিকেন। তো কারা কারা মিনা কার্টুনকে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটি এমন একটি কার্টুন যার সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে এবং এটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। তো গাইজ আপনারা দেখতে পেলেন কোন দেশ কোন কার্টুনের জন্য বিখ্যাত। এই সব কার্টুনগুলোর মধ্যে আপনার ফেভারিট কার্টুন সিরিজ কোনটি তা জানাতে ভুলবেন না। এইরকমের ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।